তাহলে আলহামদুলিল্লাহ বলতেন। আল্লাহর কাছে তৌফিক চেয়েছেন আর বেশি বেশি করে নেক কাজ করা। আর যদি কোনো গুনাহের কাজ হয়েই যাইত, কোনো ত্রুটি হয়েই যাইত, তৎক্ষণাৎ আল্লাহর কাছে আপনার ক্ষমা চেয়ে নিতেন। আর তারা আফসোস করতেন, হায় আমার জীবন চলে যাইতেছে, হায় আমার যদি আজকে 60 বছর যদি জিন্দেগি হয়, 60 বছর যদি আমি বাঁচি, তাহলে আমার 60 বছর আজকে 34 বছর চলে যাইতেছে, আমার 34 বছর চলে যাইতেছে, আমার 40 বছর আজকে পদার্পণ করলাম। এই যে একটা আফসোস, এই আফসোসটা করা দরকার ছিল না কথা বলে। কিন্তু না, বরং মানুষ আরো উল্লাস, আনন্দ উল্লাস করে এই রাত্রি যাপন করে। এটা সম্পূর্ণ নিষেধ। আফসোস করা দরকার ছিল, হায় আল্লাহর কাছে দোয়া করা দরকার ছিল, হায় আল্লাহ আমার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ এই বছরে আমি কি করেছি না করেছি সব আপনি জানেন, কতটুকু ইবাদত করছি কতটুকু গুনাহ করছি আপনি জানেন। অতএব যতটুকু ইবাদত করছি ইবাদতটুকুর ত্রুটি বাদ দিয়ে আপনি ইবাদতটুকু কবুল করে নেন, নাজাতের জরিয়া বানিয়ে দেন। আর যদি গুনাহ করে থাকি, এই গুনাহ থেকে আমি তওবা করছি, সামনের বছরে যাতে করে আমি ভালোভাবে চলতে পারি, সামনের বছরে আমি আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে পারি, ইসলামের পথে বেশি বেশি চলতে পারি। কিন্তু সেটা ভিন্নতা দেখা যায় মানুষের মধ্যে। তাহলে মুআজ্জাজ হাজির, আবার অনেকে দেখা যায় যখন নতুন বছর আসে, বিশেষ করে বাংলা মাসে অথবা ইংরেজি মাসে যখন নতুন বছর বা বৈশাখ, তখন তাদের একটা ধারণা আছে যে প্রথম মাসে বা প্রথম বছরের শুরুতে যদি ভালো খাবার খায়, পরিবারকে যদি ভালো খাবার খাওয়ায়, তাহলে হয়তো বা সারা বছর ভালো খাবার খাওয়া যায়। এমন একটা কুসংস্কার আছে না নাই? আছে না নাই? এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। অথচ বাংলা মাসের শুরুতে বা ইংরেজি মাসের শুরুতে ভালো খাবার খেলে পুরো বছর আল্লাহ ভালো খাওয়াবে, এটা কোথাও ইসলামের বিধানে নাই, কোথাও শরীয়তে নাই, কোন হাদিসে কোথাও নাই। দেখি হাদিসে আসছে, কিতাবে আসছে, কোনো ব্যক্তি যদি আরবি মাসের শুরু মাসে শুরু পরিবারকে তার সামর্থ্য অনুযায়ী ভালো খাবার খাওয়ায়, তাহলে আল্লাহ চাহে তো এর বিধানে সারা বছর আল্লাহ তাআলা তাকে ভালো খাওয়ায় দিবে। সুবহানাল্লাহ। বলে কেন? এটা একমাত্র আরবি মাসের গুরুত্ব দেওয়ার কারণে, আরবি মাসের ফজিলত বর্ণনা করার কারণে, আরবি মাসকে প্রাধান্য দেওয়ার কারণে, আরবি মাসকে ভালোবাসা আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, সারা বছর ভালোবাসে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ আজকে আরবি থেকে দূরে ইংরেজি মাস আর বাংলা মাস নিয়ে আসে। অনেকে আরবি মাস কয়টা, কি কি মাস অনেকে জানা যায়। তাহলে মুহতারাম হাজিরিন, আজকে আমাদের 1445 হিজরি জিলহজ মাসের 27 তারিখ। তাহলে আজকে আমাদের 1445 হিজরি দিন পরে শেষ হয়ে যাবে। সামনে সোমবারে এই বছর শেষ, 1445 হিজরি শেষ, 1446 হিজরি শুরু হবে সোমবার থেকে। এই মাসটা, সেই মাসটার নাম কি বলেন তো দেখি? মুহররম। সেই মাসটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, সেই মাসটার নাম কি? মুহররম। আরবিতে কয়টা মাস আছে বলেন তো? 12টা। আরবিতে কয়টা মাস? 12টা মাস। আরবিতে কয়টা মাস? ইংরেজিতে যেরকম 12 মাস, বাংলাতে যেরকম 12 মাস, আরবিতেও 12 মাস। এই আরবিতে 12 মাস অনেকেরই জানা নাই, শুরু কোনটা শেষ কোনটা মধ্যখানে কোনটা, বা একাদশে 12টা নাম আরবি মাসের অনেকেরই জানা নাই। কথা বলে ঠিক কি না? আরে আফসোসের বিষয়, আফসোসের কথা হলো আমরা বাঙালি হওয়া সত্ত্বেও বাংলাতে 12 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, বাংলাতে 12 মাস অনেক বাঙালি আছে। তারা না আছে না নাই? আছে না নাই? জিজ্ঞাসা করে দেখেন। আর আগেকার বৃদ্ধ মানুষ বাদ দেন, বর্তমান যুবক শ্রেণী যারা তাদেরকে জিজ্ঞাসা করেন, বাংলাতে 12 মাস তুমি বলো তো দেখি, 4টা 5টা 6টা 7টা বলো বলে এখন তখন কি আটকে গেছে। আবার অনেক ইংরেজি মাসও বলে না, বৃদ্ধ যারা আছে মহিলারা বিশেষ করে। আর আরবি মাস তো দূরের কথা, আরবি মাস তো কি দূরের কথা। এই জন্য আরবি মাসটা আমাদের জানা থাকা লাগে।
আরবি মাস কি? তাহলে 1446 হিজরিতে শুরু হবে সোমবার থেকে। সেই মাসটার নাম কি বলেন তো ভাই? মুহররম। এই মুহররম মাসে অনেক কিছু করণীয় আছে এবং অনেক কিছু বর্জনীয় আছে। এই মাসে আমাদের কি করণীয় কি বর্জনীয় এটা জানার দরকার আছে না নাই? তাহলে চিনলে বলেন কয়টা? কারণটা কি কি? আমার সাথে বলেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এখন জিলহজ মাস চলতেছে। আমি বললাম জিলহজ মাস চলতেছে, আজকে জিলহজ মাসের 27 তারিখ 1445। তাহলে জিলহজ মাস শেষ হওয়া মানে 1445 শেষ হয়ে যাওয়া। তাহলে আমাদের যে মাসটা কি বলেন? মুহররম মাস। এই মুহররম মাসে আমার আপনার অনেক কিছু করণীয় আছে। অনেক কিছু কি আছে? করণীয় আছে আর অনেক কিছু বর্জনীয় আছে। এই মুহররম মাসের দাম আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি। বলে সবচেয়ে বেশি কি? আল্লাহ তাআলার নিকট 12টা মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহর নিকটে তার মধ্যে থেকে 12টা মাসের ভিতরে 4টা মাস আল্লাহর কাছে সবচেয়ে দামি মাস। কয়টা মাস? 4টা মাস দামি মাস। এই 4টা মাসের ভিতরে একটা হলো রজব শাবান মাস, আরেকটা হলো রমজান মাস, আরেকটা হলো মুহররম মাস। এটা কি? قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে, মনে করেন আজকে আমি বাজারে গেছি, বাজারে যাওয়ার পর আমাকে কেউ চিনে না, যদি আমাদের কেশিয়ার সব ডাক্তার সাথে পরিচয় করে দেয় যে উনি আমাদের মসজিদের খতিব সাহেব, আমাদের মসজিদের খতিব সাহেব, বলেন তো আমার সম্মান বাড়বে না কমবে? বাড়বে না কমবে? ঔষধের দাম আগে একটু বেশি দিত, কিন্তু এখন কি দিবে? কথা বলেন ঠিক না? যে কোনো দোকানে আমাদের পরিচয় করে দেয়, তাহলে আমার থেকে কম। বিশেষ করে আমাদের সামনে যে এই ব্রিজের নিচে যে একটা ডাক্তারের দোকান, ওষুধের দোকান, উনি একদিন আমাকে পরিচয় করে দিয়েছে। পরিচয় করে দেওয়ার পর প্রতিটা ওষুধে আমার থেকে 5 টাকা করে কম টাকা। যখন পরিচয় করে দিয়েছে গুরুটি মসজিদের উনি খতিব ইমাম সাহেব, এখন আমার টাকা কম টাকা। আচ্ছা বলেন তো এই যে সম্মানটা 5 টাকা কমছে, যখন উনি পরিচয় দিয়েছে যে এটা আমাদের মসজিদের খতিব, সম্মান বাড়াইছে কি? ঠিক তদ্রুপ যদি কোনো ব্যক্তি যদি বলে এই সন্তানটা আমার, সন্তানের দাম বাড়ে না কমে? যখন আল্লাহ তাআলা বলেন যে এই মাসটা আমার, শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসটা আমার, অর্থাৎ এই মুহররম মাসের দাম আছে না? আছে। আর মুহররম মানে হলো সম্মানিত মাস, মুহররম মানে হলো দামি মাস। অতএব এই দামি মাসে আমাদের অনেক কিছু করণীয় আছে এবং অনেক কিছু বর্জনীয়। করণীয়গুলো করতে হবে, বর্জনীয়গুলো ছাড়তে হবে। আমরা যেরকম ইংরেজি মাস আসলে, বাংলা মাস আসলে আমরা হ্যাপি নিউ ইয়ারকে আমরা স্বাগতম জানাই কি জানাই না? স্বাগতম জানাই কি জানাই না? স্বাগতম জানানো এটা একটা সওয়াবের ভিতরে পড়ে। আর মানুষকে স্বাগতম জানানো এটা একটা সওয়াবের ভিতরে পড়ে। আর আমাদের সঙ্গে যে মাস আসতেছে সেটার নাম মুহররম মাস। কি মাস? এলো মাহে মুহররম, জানাই স্বাগতম। এলো মাহে মুহররম, জানাই কাকে স্বাগতম। এসো বিশ্ব শান্তি করি কামনা, বিশ্ব শান্তি করি কামনা, নিয়ে ইমানি চেতনা। বিশ্ব শান্তি করি কামনা, নিয়ে ইমানি চেতনা। এলো মাহে মুহররম, এলো মাহে মুহররম, জানাই তাকে স্বাগতম। বলেন এলো মাহে মুহররম, জানাই তাকে স্বাগতম। এলো মাহে মুহররম, জানাই তাকে স্বাগতম। মুসলমান
বছর শুরু মাহে মুহররম দিয়ে, জিকিরে খোদা ও জিকিরে রাসূলের ঈমানি সুর দিয়ে। কথা বলে ঠিক কিনা? মুসলমানের বছর শুরু মাহে মুহররম দিয়ে, জিকিরে খোদা ও জিকিরে রাসূলের ঈমানি সুর দিয়ে। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো বলো হর হর দম এলো মাহে মুহররম, জানাই তাকে এলো মাহে মুহররম, জানাই তাকে স্বাগতম। এলো মাহে মুহররম, জানাই তাকে স্বাগতম। এলো মাহে মুহররম, জানাই তাকে স্বাগতম। তাহলে বলেন তো আরবি মাস মুহররম মাস, এটা মুসলমানের মাস। কিসের মাস? এটা মুসলমানের সংস্কৃতি। এই মুহররম মাস কার মাস? মুহররম মাস কার মাস? অর্থাৎ মুসলমানের মাস মুহররম মাস। মুসলমানের কখনো ইংরেজি বৈশাখ, বাংলা বৈশাখ, ইংরেজি জানুয়ারি কখনো হতে পারে। মুসলমানের মাস একমাত্র শুধুমাত্র মুহররম মাস। কথা বলে ঠিক কিনা? অর্থাৎ এই মুহররম অনেক কিছু করণীয় আছে, অনেক কিছু করণীয় আছে। এবার আসলে করণীয় কি? অনেক কিছু করণীয়, তোর মধ্যে কিছু আছে এই মাসে বেশি বেশি করে নফল ইবাদত করা, নফল রোজা রাখা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের কিন্তু মুহররম মাসের রোজা ফরজ। আপনারা জানেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা ফরজ ছিল, কিন্তু যখন আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন তখন মুহররমের রোজাকে ঐচ্ছিক বানিয়ে দিয়েছেন। মানে ইচ্ছা থাকলে যদি সে চায় রাখতে পারবে, যদি সে চায় ছাড়তে পারবে। যদি রাখে সওয়াব আছে, যদি সে ছাড়ে দেয় কোনো গুনাহ হবে না। মুসলিমের হাদিস قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়ামি বা'দা রমজান, রমজান মাসের পরে যদি কোনো উত্তম রোজা থেকে থাকে, রমজান মাসের পরে যদি কোনো ভালো রোজা থেকে থাকে, সওয়াবের রোজা থেকে থাকে, সেটা হলো বা'দা রমজান শাহরুল্লাহিল মুহররম। সেই রমজানের পরে যেই মাস দামি মাসের রোজা, সেটা হলো মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? কারণ এটা আগে ফরজ ছিল, এখন ফরজ না। তাহলে এই মাসের রোজাটা অনেক দামি। এই মাস রমজান মাসের রোজার পরে যদি কোনো দামি রোজা থেকে থাকে, সেটা হলো মুহররম মাসের রোজা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এই রোজা রাখলে লাভ কি? যারা দরকার আছে না নাই? হাদিসে আসছে এই মুহররম মাসকে আশুরার মাস বলা হয়। কিসের মাস বলা হয়? আশুরার যখন দেখবেন 10ই মুহররম আসে, তখন কিছু কুসংস্কার, কুসংস্কৃতি দেখা যায়। কারণ এই 10ই মুহররমে কারবালা সংঘটিত হয়েছিল, ইমাম হাসান ইমাম হুসাইন। তখন যারা হাসান এবং হুসাইনের যারা সমর্থক, বিশেষ করে পুরান ঢাকায় দেখা যায় তাজিয়া মিছিল বের করে, বিশাল তাজিয়া মিছিল বের করে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে গর্দান কর্তন করে হত্যা করা হয়েছে, এবং এক হাসান হুসাইনকে যে একজন রাসূলের নাতিকে যে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, এই যে দুজনকে হত্যা করেছে, এই শোকে কিছু মানুষ আছে তারা এই শোকে শোকাহত হয়ে তারা নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করে। আছে না নাই? দেখবেন বড় বড় এরকম বেরেলা শরীর নিয়ে নিজের গায়ে ক্ষতবিক্ষত করে রক্ত জমায়, আবার মিছিল করে কত রকম ইয়া হাসান ইয়া আলী ইয়া হুসাইন দেখে দেখে বিশাল কালো পোশাক গায়ে, কালো জামা, কালো শাড়ি পরে পুরুষ মহিলা একত্রিত হয়ে রাস্তা রাস্তা মিছিল করে। আচ্ছা বলেন তো, এগুলো রাস্তা রাস্তা মিছিল করার জিনিস নাকি এগুলো শোভা? বলেন তো, রাস্তা রাস্তা মিছিল করলে কি এগুলো সমাধান হবে? এগুলো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। এগুলো কুসংস্কার, এগুলো ইসলামের ভিতরে নাই। অতএব এই 10ই মুহররম, এই মুহররমে হয়েছে, এখানে অনেক এই মুহররম মাসে অনেক স্মৃতি, অনেক ঘটনা এই মুহররম মাসে ঘটেছে।
বিশেষ করে মুহররম মাসে হযরত মুসা আলাইহিস সালামকে এই মুহররম মাসে ফেরাউনের যে দৌড়ে যে নীল নদে দিছে সেখান থেকে আল্লাহ তাআলা ফেরাউনকে ওই নীল নদে ডুবাইয়া মারছে। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের এই নির্যাতন থেকে পরিত্রাণ দিয়েছেন যিনি আল্লাহ। এই মুহররম মাসে অনেক বিচলিত ঘটনা রয়েছে, ওগুলো বলার আসলে সময় স্বল্প। তাহলে মুআজ্জাজ হাজির, এই মুহররম মাসে আমাদের করণীয় হলো, হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি মুহররম মাসে একটি রোজা রাখে, সিয়ামু আশুরা বলে, আশুরা যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কি আশুরার কয়টা রোজা রাখে? আশুরার একটি রোজা রাখে, আল্লাহ তাআলা পিছনের তার 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে কবিরা গুনাহ এবং মানুষের হক, এটা যে মানুষের হক নষ্ট করছে তার কাছে ক্ষমা চাইতে হবে, বিদআত করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। বাকি যে আমাদের সগীরা গুনাহগুলো হয়, এই সগীরা গুনাহগুলো আমলের দ্বারা, রোজার দ্বারা, উযুর দ্বারা, নামাজের দ্বারা, জিকিরের দ্বারা, সদকার দ্বারা, মানুষের সাথে ভালো ব্যবহার করার দ্বারা সগীরা গুনাহ ঝরায় দেন, ধীরে ধীরে গিয়ে ছেড়ে বলে। তাহলে মুআজ্জাজ হাজিরিন, এই রমজানের এই যদি রোজা রাখে তাহলে মিশরের 1 বছরের গুনাহ মাফ হবে। কয় বছর? তো যেহেতু মুহররম মাসে একটি রোজা, আবার ইহুদি ছিল, তারা এই মুসা আলাইহিস সালাম ফেরাউনের ভিতরে যে দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্ব বলতে ফেরাউন মুসাকে যে দেখতে পারত না, এই যে ফেরাউন যে ডুবে মরছে, এই বনী ইসরাঈলরা এই মুহররম মাসে একটি রোজা রাখতো। কয়টি রোজা? একটি রোজা রাখতো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু এদের সাথে সামঞ্জস্য এমন কোনো ইবাদত মুসলমান করতে পারে না। অতএব তারা যে একটা রাখে, আমরা রাখবো কয়টা? আমরা রাখবো কয়টা? দুইটা। আজকে তারা বলে দেয় যে এই মাসালাটা আসছে, অনেকেই আসরের নামাজের পরে অনেকে নফল নামাজ পড়ে। আসরের নামাজের পরে সুন্নত বা নফল, আসর ফরজ করে ফেলছেন, ফরজ করে ফেলার পরে কোন রকমের সুন্নত বা নফল করা যাবে না, করা যাবে, বরং করলে আপনি গুনাহগার হবেন, সওয়াব পাবেন না, গুনাহগার হবেন। বলে কেন? বলে ওই সময় সূর্য ডুবার সময়, আর সূর্য ডুবানোর সময় হিন্দু ধর্ম যারা আছে এরা দেখবেন সূর্য ডুবার সময় ইবাদত করে, কথা বলে ঠিক কিনা? এই জন্য ওই হিন্দু মুসলিমদের ইবাদতের সাথে আমার আপনার ইবাদত মিলে যাবে বিধায় ওই সময় মুসলমানরা ইবাদত করা নিষেধ, কথা বলে ঠিক কিনা? আবার দেখবেন যারা অমুসলিম যারা আছে তখন সূর্য